নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব শ্রাপিত যোগ সম্পর্কে। আপনারা অনেকেই কিন্তু শুনে থাকেন শ্রাপিত দোষের কথা। এই শ্রাপিত দোষ কি, কোন দুটি গ্রহের দ্বারা এই দোষের সৃষ্টি হয়ে থাকে এবং তার ফলে আমাদের জীবনে কি ধরনের বাধা আসতে পারে, আর এই দোষটি কিভাবে যোগে পরিণত হতে পারে, এবং আমি সেই সম্পর্কেই আপনাদের সাথে আজ আলোচনা করার চেষ্টা করব। শ্রাপিত দোষটি হলো কোনো জন্মকুণ্ডলিতে যদি শনি এবং রাহু একত্রিতভাবে অবস্থান করে থাকে তাকে বলা হয় শ্রাপিত দোষ। জ্যোতিষশাস্ত্র মতে মনে করা হয় যে পূর্বজন্মের যে কর্মফল, সেই কর্মফলের প্রভাবেই কিন্তু এই দোষের সৃষ্টি হয়ে থাকে। শনি যদি অশুভভাবে এই দোষ সৃষ্টি করে থাকে তাহলে এই শ্রাপিত দোষের প্রভাব আরো বেড়ে যায়। শ্রাপিত দোষ যে ভাবের সঙ্গে যুক্ত হয়ে থাকে, এই দোষটি তৈরি করে থাকে, সেই ভাবটির যে শুভ প্রভাব তা নষ্ট করে দেয় এবং শুভ প্রভাব কোনোভাবেই তার জীবনে পড়তে দেয় না। শ্রাপিত দোষের ফলে কোনো কাজ সবসময় ঠিক হতে চায় না, যে কোনো কাজে বারংবার বাধা বিপত্তি আসে। এই দোষকে সাধারণত অভিশপ্ত দোষ বলা হয়ে থাকে। এর ফলে জাতক বা জাতিকা মাতৃতুল্য কষ্ট ভোগ করে থাকে। তাই প্রথমে জানবো যে আমাদের লগ্ন ভাব থেকে দ্বাদশ ভাব পর্যন্ত এই দোষটি থাকলে কি হয় এবং সেটি নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। দেখুন, কোনো জাতক বা জাতিকার জন্মকুষ্ঠিতে জন্মছকে লগ্ন ভাবে যদি রাহু এবং শনি একত্রিতভাবে অবস্থান করে রয়েছে, তাহলে আপনাদের ক্ষেত্রে আয়ুর স্থান সমস্যাগ্রস্ত হবে। অর্থাৎ লগ্নভাব থেকে আমরা আয়ু বিচার করে থাকি। লগ্নভাবে যদি আমাদের শ্রাপিত দোষ তৈরি হয় তাহলে গভীর অসুস্থতা এবং স্বল্পায়ু কিন্তু নির্দেশ করে থাকে। দ্বিতীয়ভাবে যদি রাহু এবং শনি একত্রিতভাবে অবস্থান করে থাকে তাকেও শ্রাপিত দোষ বলে। দ্বিতীয়ভাবে আমাদের হচ্ছে যেহেতু ধনস্থান, অর্থাভাব, তাই এইভাবে শ্রাপিত দোষের সৃষ্টি হলে অর্থ লাভ করতে, অর্থ সঞ্চয় করতে বাধাপ্রাপ্ত হতে হয়। আর্থিক সঞ্চয় সহজাতভাবে হয় না, অর্থপ্রাপ্তি সহজাতভাবে হতে চায় না। তৃতীয় ভাব, দেখুন, তৃতীয় ভাবে যদি শনি এবং রাহু একত্রিতভাবে অবস্থান করে আছে, তৃতীয় ভাব হলো আমাদের আত্মীয় স্বজন, সহোদর, ভাতা, যোগাযোগের একটি ভাব। তাই শনি এবং রাহু যদি এইভাবে একত্রিত হয়ে থাকে, শ্রাপিত যোগের সৃষ্টি করে থাকে, তাহলে যে কোনো জিনিসের যে যোগাযোগ তা কিন্তু বিলম্ব হয়ে থাকে। জাতক বা জাতিকার সাথে তার ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়। জাতক অলস প্রকৃতির কিন্তু ধীরে ধীরে হতে তাকে দেখা যায়। চতুর্থ ভাব, চতুর্থ ভাবে যদি শনি এবং রাহুর একত্রিত অবস্থান থাকে, চতুর্থ ভাব থেকে আমরা যা যা দেখতে পাই তা হচ্ছে বিদ্যা, মা, সুখ শান্তি, এগুলি কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ চতুর্থ ভাবে শনি রাহুর একত্রিত অবস্থানে চতুর্থ ভাবে যে সুখ সেটা কিন্তু লাভ হয় না। চতুর্থ ভাবে শ্রাপিত দোষের সৃষ্টি হয়, তাহলে আমাদের ক্ষেত্রে মতবিরোধ, মায়ের সাথে বিরোধ, বিদ্যাতে বাধা, সুখ শান্তিতে বাধা আসতে দেখা যায়। পঞ্চম ভাব, পঞ্চম ভাব হচ্ছে সন্তান ভাব। এইভাবে যদি শ্রাপিত যোগের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ শনি এবং রাহু যদি একত্রিতভাবে অবস্থান করে রয়েছে পঞ্চম ভাবে, তাহলে সন্তানের সাথে মতবিরোধ হতে পারে, সন্তান হতে গিয়ে সমস্যা হতে পারে, ভ্রূণের মৃত্যু হতে দেখা যেতে পারে। অর্থাৎ সন্তান আসার আগে কিন্তু নষ্ট হয়ে যেতে বারবার দেখা যেতে পারে। ষষ্ঠ ভাব, দেখুন, ষষ্ঠ ভাব থেকে আমরা দেখে থাকি রোগ ব্যাধি, অধীনস্থ কর্ম, এগুলি। এই ভাবের সঙ্গে যদি কোনোভাবে শনি এবং রাহু একত্রিতভাবে জুড়ে যায়, অবস্থান করে থাকে, তাহলে তাকে বলা হয় শ্রাপিত দোষ। তাহলে অনেক সময় ভুল চিকিৎসা দ্বারা রোগ নিরাময় হতে দেরি হয়, বারবার ভুল চিকিৎসার কারণে কিন্তু সমস্যার সৃষ্টি হয়। এছাড়া জাতক জাতিকার জীবনে শত্রু দ্বারা প্রাণনাশ পর্যন্ত ঘটতে পারে, জাতকের মামাবাড়ি থেকে শত্রুতার সৃষ্টি হতে দেখা যেতে পারে। সপ্তম ভাব, দেখুন, সপ্তম ভাব হচ্ছে বিবাহে বিচার করার ভাব, বিবাহ দেখা হয় এখান থেকে। সপ্তম ভাব যদি শ্রাপিত দোষ সৃষ্টি হয়ে থাকে, অর্থাৎ এইভাবে যদি শনি এবং রাহু একত্রিতভাবে অবস্থান করছে, তাহলে বিবাহ সংক্রান্ত নানা বাধা আপনার জীবনে আসতে পারে। জাতক বা জাতিকার ক্ষেত্রে তার স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, হঠাৎ মৃত্যু পর্যন্ত হতে পারে, এবং দাম্পত্য জীবনে চরম থেকে চরম বিপর্যয় কিন্তু তার জীবনে নেমে আসতে পারে। সেপারেশন কিন্তু অবশ্যই হতে দেখা যেতে পারে। অষ্টম ভাব, দেখুন, অষ্টম ভাব হচ্ছে আমাদের অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিপদ আপদ, এগুলি কিন্তু বিচার করা হয়ে থাকে। অষ্টম ভাবের সঙ্গে যদি কোনোভাবে শ্রাপিত যোগ জুড়ে যাচ্ছে, অর্থাৎ রাহু এবং শনি যদি একসাথে অষ্টম ভাবে অবস্থান করে রয়েছে, তাহলে মিথ্যে বদনাম কিন্তু সহ্য করতে হতে পারে। অষ্টম ভাবে শ্রাপিত দোষ সৃষ্টি হলে জাতক বা জাতিকার আকস্মিক মৃত্যু পর্যন্ত হতে দেখা যেতে পারে।
নবম ভাব, দেখুন নবম ভাব থেকে আমরা ভাগ্যস্থান দেখি, আধ্যাত্মিক দেখি, স্থান দেখি এবং পিতা দেখি। এইভাবে যদি শ্রাপিত যোগ সৃষ্টি হয়ে থাকে, ধরুন নবম ভাবে রাহু এবং শনি একত্রিত ভাবে অবস্থান করছে, তাহলে শ্রাপিত যোগের সৃষ্টি হয়। তাহলে ভাগ্যোন্নতিতে ভীষণভাবে বাধা আসে, আধ্যাত্মিক উন্নতিতে বাধা আসে এবং একই সাথে পিতার সাথে মতবিরোধ এবং ঝঞ্ঝাট বৃদ্ধি পেয়ে থাকে। দশম ভাব, দশম ভাব হলো কর্মভাব। দশম ভাব থেকে আমরা কর্ম দেখে থাকি। তাই দশম ভাবে যদি শ্রাপিত যোগ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ শনি এবং রাহু একত্রিত ভাবে এখানে অবস্থান করছে, তাহলে কিন্তু এই শ্রাপিত যোগ কর্ম উন্নতিতে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি সমস্যা নিয়ে আসবে। কর্ম কিন্তু কোনোভাবেই স্মুথলি হতে দেবে না। বিশেষ করে মান যশ সম্মান নিয়েও কিন্তু সমস্যা তৈরি হতে পারে। একাদশ ভাব, দেখুন একাদশ ভাব হচ্ছে আমাদের সাফল্য ভাব, প্রাপ্তি ভাব। যে কোনো কিছুর প্রাপ্তির জন্য, সাফল্যের জন্য কিন্তু একাদশ ভাব থেকে আমরা দেখে থাকি। এছাড়া বন্ধু ভাবও বটে। তাই শনি এবং রাহুর অবস্থান যদি একাদশ ভাবে করছে, তাহলে শ্রাপিত যোগ তো সৃষ্টি হচ্ছে এবং একাদশে শ্রাপিত যোগ সৃষ্টি হওয়ার ফলে যে কোনো প্রাপ্তি বাধা চলে আসে। কোনো কিছুতে কিন্তু প্রাপ্তি হতে চায় না। বিবাহ হতে পারে, সন্তান নিয়ে হতে পারে, দাম্পত্য জীবনে হতে পারে, যে কোনো ক্ষেত্রেই হতে পারে, কর্মজীবনে হতে পারে। বারংবার ধরে বাধা বিপত্তি বিঘ্ন চলেই আসে এবং শেষ মুহূর্তে গিয়ে কিন্তু একটা ব্যাঘাত ঘটতে দেখা যায় এবং কাজটি কিন্তু পণ্ড হয়ে যায়। দ্বাদশ ভাব, দ্বাদশ ভাব হচ্ছে আমাদের ব্যয় ভাব। দ্বাদশ ভাবে যদি শ্রাপিত যোগের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ দ্বাদশ ভাবে যদি রাহু এবং শনি একত্রিত ভাবে অবস্থান করছে, তাহলে আয়ের থেকে ব্যয় কিন্তু ভীষণভাবে বেশি হতে দেখা যায় জাতক জাতিকার জীবনে, যার ফলে অর্থনৈতিক সমস্যা কিন্তু বারবার ধরে তাদের ভীষণভাবে ফেস করতে দেখা যায়। তাহলে আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করলাম শ্রাপিত যোগ সম্পর্কে, কোন ভাবে থাকা শ্রাপিত যোগ আপনাদের জীবনে কি প্রভাব ফেলতে পারে সেই সম্পর্কে। আমাদের ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।